গুড মর্নিং এবং রাধে রাধে। আমি এখন পুজো দিতে বসেছি। দেখো কত জবা ফুল। এই আমার ঠাকুর। কাল রাতে আমি সব ফুল নামিয়ে ফেলি, যদিও বা বাসি ফুল আমি রাখি না। এই আমার গোপু সোনা, আমার ছেলে, এ আমার বড় মা। আমি একটা কথা ভাবি, আমরা কি সত্যি নিঃস্বার্থভাবে পুজো দিই? তার বদলে কি আমরা কোনোদিনও এটা ঠাকুরকে বলি যে ঠাকুর তুমি ভালো থেকো? কোনোদিনও বলি না। আমরা শুধু প্রার্থনা করি, একে ভালো রেখো, আমাকে এটা দাও, আমি তোমাকে এইটা দেব। এক কথা গিভ অ্যান্ড টেক পলিসি। আমরা সত্যিই স্বার্থপর, মানুষ মাত্রই স্বার্থপর। হয়তো 100 জনের মধ্যে একজন আছে, সে হয়তো ভগবানের কাছে চাই যে তুমি ভালো থেকো ভগবান। আমরা যদি কেউ মন থেকে এটা বলি না, সবসময় বলি ছেলে মেয়েকে ভালো রাখো, নয় হাজব্যান্ডকে ভালো রাখো, বাবা মা ভাই বোন, পৃথিবীর যাবতীয় সম্পর্কগুলোকে আমরা ভালো রাখার তাগিদে ছুটি ভগবানের কাছে, আর কিছু পাওয়ার আশা যে আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমি তোমাকে এটা দেব। মন থেকে কি দিই? কিছু হলেই তো আমরা ভগবানকে সেটা দিই। কজন আছে যে মন থেকে সব কিছু ভগবানকে দিয়ে এটা তোমার, আমার কিছু চাওয়ার নেই, এটা কজন বলে? একটু বলুন তো ভেবে। যাই হোক, আমি রোজ পুজো এভাবেই করি, মন থেকে যেরকমভাবে পারি। জানি না পুরো নিয়মকানুন মেনে করতে পারি কি না, তবে এটাই আমার মনের সান্ত্বনা। আমি এইভাবে প্রত্যেক দিন পুজো করি, কিছু কিছু নিয়ম মানি, আবার কিছু কিছু মনে হয় যেগুলো না মানার মতো সেগুলো মানি না। আজ আমি যা কিছু, আমি যেখানে থাকি, সবই আমি মনে করি যে ভগবান না দিলে আমরা কিছুই পারি না। আমাদের কপালে যেটা লিখে রেখেছে সেটাই তো হবে, তার বাইরেও আমরা চেয়ে বসি ভগবানের কাছে। একবার কিন্তু মনে প্রশ্ন আসে না, সত্যি কি সেটা আমার কপালে আছে? ভগবান কোথা থেকে দেবে? আকাশ কুসুম চেয়ে নিলে তো আর হবে না, তাই না? এটা হচ্ছে আমার মনে ভাবনা। মাঝে মাঝে তাও ভাবনাটাকে দূরে সরিয়ে কিছু চেয়ে ফেলি। আমার ছোট সংসারে এনারাও বিরাজমান। আমার হাজবেন্ড মেয়ের সাথে চেন্নাইতে, এনারাও থাকেন আমার সাথে। আর একজন অবশ্য থাকে, সেটা আমি পরে দেখাবো তাকে। ছোট্ট একটা পেট, যার নাম অস্কার, সেও কিন্তু আমার কাছে তাকে আমার ছেলে হিসাবে। এখানেই আমার পুজো আজ শেষ হলো।